হয়েছেন আমি যদি বলতে পারি, এবং আপনাকেও আসামি করা হয়েছে আগের একটি মামলায়। এখন তো এটা বড় হয়ে যাচ্ছে, সলিউশন কোথায় আসলে আপনাদের পক্ষ থেকে? এখন কোন বক্তব্য আছে? আমি যেটা বলি, ইয়াসিন আমার নামে বর্তমানে একটা মিথ্যা অভিযোগ করেছে, মামলা না, মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগটা কি? সে বলছে আমি নাকি তার চ্যানেলে ফেক স্ট্রাইক মারছি। আমি তার চ্যানেলে কোনো ফেক স্ট্রাইক দিইনি, আমি তাকে লিগ্যাল স্ট্রাইক দিছি। ইউটিউব এতটা বোকা না, আমি যদি কাউকে ফেক স্ট্রাইক দিই, ফেক স্ট্রাইকের কারণে কি তার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে? তাহলে তো আমার চ্যানেল একটু পরপরই সাসপেন্ড হইতো। আপনার মতে কি ইউটিউব কি এতটাই বোকা? আচ্ছা ঠিক আছে, এখন হয় কি আসলে যে বড় তার উপরে আসলে দোষটা একটু বেশি আসে, যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এবং আপনাকে অনেকেই চিনে, হয়তো এই জন্য আপনার কাঁধে দোষের পাল্লাটাও বেশি আসে, কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ আরও আছে। আপনি যদি অনুমতি দেন আমি একটা ছোট্ট ক্লিপস আপনাকে দেখাতে পারি। আমাদের কাছে একটা ভিডিও এসেছে আপনার এখানে, সেটা হচ্ছে সেটা বলা হচ্ছে এরকম যে মানে যখনই কেউ আপনার টিম থেকে চলে যায় বা সমস্যা হয়, তখনই হচ্ছে আপনি হয়তো বা তাদেরকে একটু টর্চার করবেন সামথিং কিছু, একটা কিছু ক্লিপস আমাদের কাছে এসেছে, আমাদের সময় টিভির কাছে। এখানে পুরো ভিডিওটা নেই, তবে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসলে এখানে এইটা হচ্ছে আরো 2 থেকে 3 বছর আগের একটা ক্লিপ। জি, এই ধরনের অভিযোগ আপনি দেখবেন যারা আমার টিম ছেড়ে গেছে তাদেরকে আমি বের করেছি, দেখে তারা নিজের থেকে গেছে। আর তারা যাওয়ার পর তারা সোশ্যাল মিডিয়ায় কি করে আপনারা জাস্ট দেখবেন। আমি কিন্তু তারা আমার টিম থেকে যাওয়ার পর কিন্তু আমি তাদের ব্যাপারে তেমন কথা বলি না বা আমি চুপ থাকি, বাট তারা যাওয়ার পর 1 দিন পর 2 দিন পর সব জায়গায় যায়, যে আমার নাম নিয়ে উল্টাপাল্টা কাজ করে। আর আপনি যে ক্লিপটা দেখেন এটা কিন্তু অনেক আগের, কারণ সে আমার ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আপনার ফ্যামিলি উল্টাপাল্টা কথা বললে আপনি তো একটু রাগ হবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে অনেকেই তো মানে আপনি যেহেতু বাংলাদেশে অনেক সবচেয়ে বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, প্রায় 1 কোটি 44 লাখ সাবস্ক্রাইবার, আরও অনেকেই আছে, কিন্তু মানে সবার মধ্যে একটা কেন জানি আপনাকে নিয়ে খুব রাগ আছে যে আপনার সঙ্গে আসলে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের যে যেরকম একটা বন্ডিং আছে সে তুলনায় আপনার সঙ্গে দূরত্ব। অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে আপনার কোনো কথাবার্তা নেই, এমনকি এমন নাকি হয় যে দেখা হলে নাকি আপনি কথা বলেন না, আপনারা দূরে চলে যান, একটা ভাব নিয়ে অ্যাটিটিউড নিয়ে থাকেন, এইটা যদি একটু ক্লিয়ার করতে। প্রথমত বলি, আমার সামনাসামনি কিন্তু কারোর সাথে তেমন দেখা হয় না, কারণ আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার কন্টেন্টগুলো দেখবেন আমি সবসময় আমার ফ্যামিলির সাথে থাকি, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করি, যতটুকু সময় পাই আমি কন্টেন্টের পিছনে সময় দিই। আর আমি একটু মানুষের সাথে একটু কম এসে দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই, আমি খুব কম, তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই, এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই। আর আমি যে বন্ডিং করবো ওই রাস্তাটা আমার তারা রাখে নাই, কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা বলে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি, যেহেতু সেই পার্সনটা আপনাকে পছন্দ করতেছে না। তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি। এখন আমার সাবস্ক্রাইবার, তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা এটা তো মানুষের ভালোবাসা, অনেক ইউটিউবারই তো আছে, ঠিক না? এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে, এটা তো আর আমার ফল্ট না, আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না। এখন মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে সাবস্ক্রাইব করে, এতটুকুই। একটু এটাই শেষ প্রশ্ন। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট বেশিরভাগ একটু ছোটরা বেশি দেখে বেশিরভাগই। অনেকে বলছে যে এমন কিছু কন্টেন্ট মাঝে মধ্যে আপনারা বানান যেগুলো আসলে ছোটদের সঙ্গে যায় না, ছোটরা কি শিখছে, এটা নিয়ে আপনি কিছু বলবেন? আমি প্রথমত বলি, আমার কন্টেন্ট সবাই দেখে, শুধুমাত্র যে ছোটরা দেখে সেটা না। ছোট বাবুরা দেখে, ছোট বাবুর বাবা মা দেখে, বোন দেখে, ভাই দেখে, দাদা দাদি দেখে, কারণ সবার সাথে তো আমাদের বাইরে গেলে দেখা হয়, কমিউনিকেশন হয়। তো সেভাবেই সব ফ্যান বেস আমাদের দেখে, যে কারণে আমাদের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে। আর আমরা সবসময় ট্রাই করি যে আমাদের এমন কোনো কন্টেন্ট আমরা বানাবো না যেটা দ্বারা ছোট বাচ্চারা ভুল শিখবে বা ভুল করবে। হয়তো বা মানুষ মাত্রই ভুল, আমাদের এমন কোনো কন্টেন্ট থাকতে পারে যে যার কারণে 2-1টা ভুল মেসেজ যেতে পারে, বাট আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ওই মিস্টেকটা না হয়। আগে যেরকম আমরা ধরেন শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাতাম, এখন কিন্তু আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি না, আমরা চ্যালেঞ্জ ভিডিওর পাশাপাশি ট্যুর করতেছি, ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছি। একটা বিষয় আমার কাছে যেটা বয়সের সাথে সাথে অনেক কিছু এমনিতে অটো চেঞ্জ হয়ে যায়, নরমালি চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশে যত ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এইজটাই সবচেয়ে কম। অনেক আড্ডা দিয়েছি, অনেক মানে ঝড় তুফান নিয়ে কথা বলেছি। এবার একটু ক্যারিয়ার নিয়ে চলে আসি। রাকিব হোসেন বাংলা মানে ইউটিউবিং শুরু করলেন কবে থেকে আপনি? মূলত আমি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করছি অলমোস্ট 6 বছর চলতেছে। 6 বছর হয়ে গেছে, অর্থাৎ 2018 সালের দিকে। জি। আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বেড়েছে, এবং এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো। না, এটা নিয়ে কিন্তু আমি কথা শুনেছি, অনেকেই বলে খুব দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বলে, এটা নিয়ে অনেকে সন্দেহ আছে যে রাকিবের সাবস্ক্রাইবার এত দ্রুত আসলে কিভাবে বাড়ছে, এখানে কোনো কিছু আছে নাকি? আমি বলি, আপনি যদি আমার আগের কাজ করার মাত্রা আর এখনের কাজ করার মাত্রা দেখেন, তাহলে আকাশ পাতাল পার্থক্য। আগে আমি মাসে 1-2টা ভিডিও আপলোড করতাম, বাট এখন আমি চেষ্টা করি কি একটু বেশি অ্যাক্টিভ থাকি। আর আগে ধরেন মাসে 1-2টা দিতাম, বাট এখন মাসে এমন হয়েছে আমি 5টা 6টা 10টা ভিডিও আমি বানাই ফেলি। আচ্ছা, মানে যত বেশি কন্টেন্ট হয় তত সাবস্ক্রাইবার রেটটা বাড়ে। হ্যাঁ, ডে বাই ডে মানুষ আমাকে দেখতেছে, আমার চ্যানেল বড় হচ্ছে। আগে ধরেন আগে আমাকে 2 জন দেখতে, এখন আমাকে 4 জন দেখে। তো এইভাবে ডে বাই ডে যখন আপনি 20 জন দেখবে, তখন ওই 20 জন আপনাকে আরো 20 জনকে বলবে।
তো এই কারণে আমার সাবস্ক্রাইবারটা ডে বাই ডে আরও বেশি বাড়তেছে। আর রিসেন্টলি দেখবেন যে অনেকে যখন আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় আমাকে নিয়ে অনেক সমালোচনা করে। তো এই সমালোচনার কারণে অনেকে ভাবে যে কে এই ছেলেটা, একটু দেখি, যারা আর কি চেনতো না। তো তারা যখন আমার চ্যানেলে গেছে তারাও আমার কন্টেন্ট পছন্দ করা শুরু করলো। তখন আমার 1 মাসের মধ্যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়ে, অলমোস্ট 1 মাসে 30 লাখ অলমোস্ট। তো তার মানে হচ্ছে মাঝে মধ্যে সমালোচনা আসলে পজিটিভ হয়ে আসে না, যখন এটাই মনে হচ্ছে। তো যখন তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে তখন মানুষ যাচ্ছে যে আসলে দেখি ও কি করতেছে। যাওয়ার পর দেখছে যে না, আসলে ওরা যা বলছে তো মিথ্যা বলছে, এই ছেলেটা তো আসলে ভালো কাজ করতেছে, তো আমরা একে সাবস্ক্রাইব করে দিই। আচ্ছা, আপনাদের সঙ্গে অনেক আড্ডা দিলাম। শেষমেশ যদি আপনাদের ভক্তদের উদ্দেশ্যে, আপনাদের লাভার্স আছে, হেটার্স আছে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। কে আগে বলবেন? লেডিস ফার্স্ট। আচ্ছা, আপনি আগে বলেন। সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমি বলবো। আমার বাবা সিএনজি চালক হোক বা সে রিক্সা চালক হোক, শুধু আমার বাবা কেন, আমাদের বাংলাদেশে অনেকের বাবাই আছে যারা রিক্সা চালায় বা সিএনজি চালায়। তারা কি মানুষ না? তারা অবশ্যই মানুষ। তো কোনো মানুষকে এভাবে ছোট করে দেখাটা আমার মনে হয় না। পেশা দিয়ে কাউকে আসলে ছোট করা উচিত না। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার ওয়াইফ, আমি ওকে বিয়ে করছি, তো ওর বাবা রিক্সা চালাক, সিএনজি চালাক, যেটা আমার ব্যাপার। ভক্তদের উদ্দেশ্যে যেটা বলবো, আজকে আমরা আপনাদের জন্য এই জায়গায়। আর হেটার্সদের উদ্দেশ্যে যেটা বলবো যে আসলে আপনারা হেট করেন, সমস্যা নেই, আপনারা যাকে যত বেশি হেট করবেন, করতে থাকেন, হেট দিতে থাকেন। আপনাদের এই হেট থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আসলে হেটার্স অনেক সময় অনেক ভুল ধরিয়ে দেয়, সেই ভুল থেকেও শিক্ষা নেওয়া যায়। আর আমরা ডে বাই ডে শিখছি, মানুষ মাত্রই ভুল। আমরাও চেষ্টা করবো যতটুকু ভুল না করে চলা যায়। অ্যান্ড আমার সবচেয়ে বড় যে আমার যে সমস্যাটা আমার মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবারটা মানুষ টার্গেট করে, যে ওর সাবস্ক্রাইবার 14 মিলিয়ন, ওকে টার্গেট করো। আমি যদি কোনো ভুল করে থাকি অ্যাজ এ পার্সন আপনি আমাকে বলতে পারেন, মানে কথায় কথায় ওর সাবস্ক্রাইবার এত, ওর সাবস্ক্রাইবার এত, এই জিনিসগুলো আমরা না টানি। ভুল হলে আপনি ডাইরেক্ট বলতে পারেন যে রাকিব এটা করছে, রাকিবের এই মিস্টেকটা। তো যাই হোক, আশা করি এই ভিডিওটার পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এখনও চাই যে ইয়াসিন মিথিলা এভাবে অনলাইনে মিথ্যাচার না করুক। আর আমরা যদি অপরাধ করে থাকি, তারা সেই অপরাধগুলো যে আমাদের আইনের আওতায় নিয়ে আসুক। তারা তো বলতেছে যে আমাদের আইনের আওতায় নিয়ে আসবে, আমরাও চাই তারাও আইনের আওতায় আসুক। তারা কি করেছে তাদেরগুলোও আসুক। এতদিন আমি কোনো অ্যাকশন নেই নাই, আমি যতটুকু জানি সে আমার নামে এটা অলরেডি মিথ্যাচার করছে, যে আমাকে মিথ্যা স্ট্রাইকের মামলা দিচ্ছে। আমি সেটা লিগ্যাল অ্যাকশনে যাব, সমস্যা নেই। তো এতটুকুই, এখন দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। ওকে রাকিব ভাই, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আর দর্শক থেকে বলতে চাই, দর্শক এতক্ষণ কথা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসাইন এবং নুসরাত